দু একটি ছোটখাটো ঘটনা বাদে রাজধানীতে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে শারদ উৎসব। পুজোর দিনগুলিতে আইন শৃঙ্খলা রক্ষা করা নজরদারি ছিল পুলিশের। উৎসবের এই দিনগুলিতে একাধিক অভিযোগ পেয়েছে পশ্চিম থানার পুলিশ। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ মোট ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃত অভিযুক্তদের মধ্যে ৪ জনকে ইতিমধ্যে পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়। বাকিদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। রবিবার পশ্চিম থানায় সাংবাদিকদের মুখোমুখি হয় এই সংবাদ জানান পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি। তিনি জানান, ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল। এখানে টোটাল 13 পার্সন আছে, যাদেরকে আমরা এই গত কিছুদিন যাবৎ কয়েকটা ইনসিডেন্ট হয়েছে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। এদের মধ্যে কিছু আছে যাদেরকে আমরা পুলিশ রিমান্ডে এনেছি, হ্যাঁ, যাদেরকে আমরা আদালতের আদেশ মলে আবার পুলিশ রিমান্ড করা শেষ হওয়ার পরে প্রডিউস করব। আর কিছু আছে যাদেরকে গতকালকে অ্যারেস্ট করা হয়েছে। তো এগুলি সব যেখানে কিছু কিছু জায়গাতে আমাদের কাছে স্পেসিফিক কমপ্লেন এসেছিল উচ্ছৃঙ্খলতা করার, এই সবগুলিকে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদেরকে আমরা আদালতে প্রডিউস করছি। কিছু অলরেডি আমরা কয়েকজনকে আমরা অ্যারেস্ট করে পুলিশ রিমান্ডে এনেছি, এখানে 4 জন আছে, আর বাকিদেরকে আমরা আজকে আদালতে প্রডিউস করব। কি কেসে নেওয়া হয়েছে? ডিফারেন্ট কেস আছে এখানে। যারা অভিযোগ করেছিল, এখানে আপনার সিটি সেন্টারের সামনে যে একজন পুরুষ লোককে অ্যাসাল্ট করেছিল পূজা দেখার সময়, সেইগুলির আসামিও আছে এখানে ওই কেসের। পরবর্তী সময়ে আমাদের আরেকটা জায়গাতে ইনসিডেন্ট হয়েছিল, ওই আপনার সেই আসামিগুলিও আছে। গতকালকে রাত্রেও কিছু লোককে আমরা ধরেছি। তো তাদেরকেও ধরা হয়েছে, তাদের 3 জনও আছে। তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ডের জন্য প্রডিউস করব, তাদেরকেও এনে আমরা জিজ্ঞাসাবাদ করব। তারা 3 জন অ্যারেস্ট হয়েছে গতকালকে। তো যারা এই উচ্ছৃঙ্খলতা করেছে সব আসামি আমরা গ্রেপ্তার করেছি, সবাইকে আমরা প্রডিউস করছি কোর্টে। কয়েকজনকে আমরা অলরেডি পুলিশ রিমান্ডে এনেছি এবং এখানে যারা আমাদের কাছে অভিযোগ দিয়েছিল সমস্ত আসামি আমরা গ্রেপ্তার করেছি এবং প্রডিউস করছি কোর্টে। প্রসঙ্গত উল্লেখ হচ্ছে, রাজধানীতে উৎসব মুখর দিনগুলি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার ক্ষেত্রে পুলিশের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এর জন্য কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ প্রশাসনকে অভিনন্দনও জানিয়েছেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।